দিন বলছিলাম যে এই অধ্যায়ের মধ্যে আমরা যে উদ্ভিদের প্রজননের কথা বলতেছি এটা হলো আবৃতবীজী উদ্ভিদ। আবার এদেরকে আমরা বলছিলাম কি এরা হলো সপুষ্পক উদ্ভিদ, মানে এদের কি হয়, ফুল হয়। আর ফুল হওয়া একটা উন্নত বৈশিষ্ট্য, তার মানে যাদের ফুল হয় মানে যারা সপুষ্পক উদ্ভিদ তারা হলো উন্নত উদ্ভিদ। আবৃতবীজী উদ্ভিদের যেহেতু ফুল হয়, তো আবৃতবীজী উদ্ভিদও কি উদ্ভিদ, উন্নত উদ্ভিদ। সো এই আবৃতবীজী উদ্ভিদ তারা কিভাবে প্রজনন করে, তারা কিভাবে তাদের বংশধর তৈরি করে, বা একটা গাছ থেকে কিভাবে আরেকটা গাছ তৈরি হয়, সো এই ব্যাপারটা এখন থেকে আলোচনা শুরু। এখন আমরা এই যে বলতেছি যে আবৃতবীজী উদ্ভিদে ফুল হয় বা ফুল সপুষ্পক উদ্ভিদে ফুল হয়, ফুল জিনিসটা আসলে কি? এইটা হলো প্রজনন অঙ্গ। কার ক্ষেত্রে প্রজনন অঙ্গ? ওই সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রে বা আবৃতবীজী উদ্ভিদের ক্ষেত্রে প্রজনন অঙ্গকে আমরা বলতেছি কি, ফুল। এখন কথা হলো যেটা যে কোনো গাছ তো জন্ম থেকেই ফুল নিয়ে ফুটে না, ফুল ফুটায় তো জন্ম নেয় এমন না, আর এটা একটা নির্দিষ্ট সময় যাওয়ার পরে দেন এটার মধ্যে কি ফুল ফুটে। এখন কথা হলো যে যেহেতু আগে তো ছিল না, তাহলে কেন আসলো, হ্যাঁ, বা এটা দিয়ে আমি কি করব, বা উদ্ভিদ এটা দিয়ে কি করবে, এইটা নিয়ে এখন কথাবার্তা। এখন নর্মালি এখানে একটা টার্ম আছে শুট বা বিটপ। এখন কথা হলো বিটপ জিনিসটা আসলে কি? সহজ ভাষায় বিটপ মানে হলো উদ্ভিদের যেই অংশটুকু বায়ুমণ্ডলে থাকে তাকে আমরা বলবো কি, বিটপ। তাহলে আমরা যদি একটা গাছের কথা চিন্তা করি, যেমন ধরলাম এটা একটা গাছ, হ্যাঁ, এটা যদি একটা গাছের কথা আমরা চিন্তা করি যে এটা হলো গাছ, তার ডালপালা এদিকে আছে এরকম একটা গাছ, আর নিচের দিকে এটা কি তার মূল। তাহলে এইটা যদি আমরা বলি যে এই গাছটা মাটির উপরে আছে, তাইলে তুমি চিন্তা করো তো এইখানে উদ্ভিদের কোন অংশটা বায়ুমণ্ডলে আছে? এই যে মূল ছাড়া বাকি সব অংশটা। আমরা যদি স্থলজ উদ্ভিদের কথা চিন্তা করি, তাহলে স্থলজ উদ্ভিদের ক্ষেত্রে হয় কি, মূলটা থাকে মাটির নিচে, বাকি অংশটুকু থাকে মাটির উপরে। আর মাটির উপরে থাকা মানে তারা বায়ুমণ্ডলে আছে। আর উদ্ভিদের যেই অংশ বায়ুমণ্ডলে থাকে তাকে আমরা বলি কি, বিটপ। তাহলে এইখানে আমরা বলতে পারি কিনা যে এখানে টোটাল অংশটা হলো কি বিটপ, কাণ্ড আছে, পাতা আছে, এগুলোকে আমরা বলবো কি বিটপ। বাট মূলকে আমরা বিটপ বলবো না, কারণ মূল বায়ুমণ্ডলে নাই। তাহলে এই বিটপ বা শুট মানে হলো উদ্ভিদের যেই অংশটুকু বায়ুমণ্ডলে থাকবে, ওকে, মাটির উপরে থাকবে। ওকে, এখন কথা হলো আমরা যদি চিন্তা করি যে একটা গাছের ফুল কই হয়, কোনোদিন শুনছো নাকি যে মূলের মধ্যে ফুল হয়েছে? এমন হয় না। উদ্ভিদের মানে কাণ্ড আছে, পাতা আছে, ওই দিক বা তার আশেপাশের দিক থেকে কি হয়, ফুল হয়। আচ্ছা, এখন কথা হলো যে তুমি ধরো যে একটা, আমরা যদি এরকম একটু একটু চিন্তা করি যে এই গাছটা তো হঠাৎ করে এত বড় হয়নি, বড় হয়েছে না। তাহলে যেমন ধরলাম আমি এই গাছটা এরকম এককালে এরকম ছোট একটা গাছ ছিল, এরকম ছোট একটা গাছ ছিল, এটা তার মূল ছিল। ওকে, কিছুদিন পরে এই গাছটা আবার একটু কি হয়েছে, বড় হয়েছে, এরকম আর একটু বড় হয়েছে এরকম। তার কিছুদিন পরে দেখবা এই গাছটা আর একটু কি হয়েছে, বড় হয়েছে। তাহলে বড় হয়েছে মানে যেমন মানুষের ক্ষেত্রে, মানুষ যেমন বয়ঃসন্ধিকাল আছে, হ্যাঁ, গাছের ক্ষেত্রে একটা সময় আছে যে সময়ের মধ্যে গাছ প্রজননের জন্য তৈরি হয়, প্রজননের বয়স তার হয়। ওকে, সো তুমি খেয়াল করো এই ধরনের একটা গাছ, এখনো কিন্তু এই গাছের মধ্যে কিন্তু কোনো ফুল নাই। কোনো ফুল আছে? নাই। তাইলে কিন্তু এই গাছের কাণ্ড আছে কিনা, পাতা আছে কিনা, আছে। তো এইগুলাকে আমরা বলতে পারি কি, তারা এক একটা বিটপ, তারা এক একটা বিটপ। ওকে, এখন যখন এই গাছ একটা নির্দিষ্ট বয়স প্রাপ্ত হয়, যখন বুঝতে পারে যে এই গাছকে এখন প্রজনন করতে হবে, এই বয়সপ্রাপ্ত হওয়ার পরে তখন দেখা যায় কি যে এদের এই যে কাণ্ড বা পাতার অংশটা এটা রূপান্তরিত হয়ে এইখানে একটা কি হয়, একটা ফুল হয়। তাহলে তুমি আমার বলো তো যে ফুলটা মাটির উপরে না নিচে? উপরে। মাটির উপরে মানে বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে যদি হয় তাহলে তাকে আমি বলতে পারবো কিনা যে ফুল একটা বিটপ, কারণ সে বায়ুমণ্ডলে অবস্থান করতেছে। তাহলে ফুল একটা শুট বা বিটপ। ওকে, কিন্তু তুমি খেয়াল করো তো, হয়তো এদিকে কোনো একটা পাতা ছিল বা কিছু একটা ছিল, ওইটাও কি ছিল, একটা বিটপ, ওটাও বিটপ ছিল, কিন্তু ফুলটা হইলো কি, ওই বিটপটা রূপান্তর হয়ে হইলো, চেঞ্জ হয়ে হইলো, তাই না? এটা তো এইভাবে ছিল না, এর আগে যে ছিল ওইটাও তো বিটপই ছিল। যেখান থেকে ফুলটা তৈরি হইলো ওই অংশটাও যেহেতু বায়ুমণ্ডলে ছিল, মাটির উপরে ছিল, মানে ওইটা একটা বিটপই ছিল, ওইটা থেকে চেঞ্জ হয়ে আরেকটা বিটপ হইলো, যেটাকে আমরা বলতেছি ফুল।
তাহলে ফুলকে কি আমরা শুধু বিটপ বলবো নাকি বলবো রূপান্তরিত বিটপ? রূপান্তরিত বিটপ। ওকে, এখন কথা হলো যে এই যে ছোটবেলায় বা এই যে মধ্যম অবস্থায় এই গাছগুলোতে তো ফুলের দরকার ছিল না, তাহলে এখন আমার ফুল কেন লাগবে? তার কারণ হলো এই গাছ ইচ্ছা পোষণ করছে যে তার মতো আরো গাছ সে তৈরি করবে। মানে এই ব্যাপারটাই যেহেতু প্রজনন, তাহলে আমার গাছে ফুল এটা মূলত কিসের জন্য? প্রজননের জন্য। মানে আগে থেকেই গাছের কিছু বিটপ ছিল, কিন্তু আমি প্রজননের জন্য কিছু বিটপকে রূপান্তর করে ফুলে নিয়ে গেলাম। ফুলটাও বায়ুমণ্ডলে অবস্থান করছে, তাই তাকে আমি বিটপ বললাম। কিন্তু সে যদি যেহেতু আরেকটা বিটপ থেকে রূপান্তরিত হয়ে হয়েছে, তাই তাকে আমরা বললাম সে রূপান্তরিত বিটপ। এবং অবশ্যই এটা একটা বিশেষ জিনিস কিনা, স্পেশাল জিনিস কিনা, কারণ আমি এটা প্রজননের উদ্দেশ্যে আমি এই বিটপকে বানাইছি। তার মানে এটা একটা স্পেশাল জিনিস বা এটা একটা বিশেষ জিনিস। তাহলে আমি যদি বলতে চাই ফুল কি, তাহলে আমাকে বলতে হবে যে ফুল কি। এইটা চিন্তা করার আগে আমাকে চিন্তা করতে হবে যে ফুল তো ছিল না, কেন আসলো, কিভাবে আসলো। ওকে, তাহলে আমরা যদি এই কয়েকটা প্রশ্নের উত্তরকে চিন্তা করে এটার একটা ডেফিনেশন বা একটা সংজ্ঞা আমরা দিতে চাই, তাহলে আমরা বলতে পারি কিনা যে প্রজননের জন্য রূপান্তরিত এবং বিশেষ ধরনের একটা বিটপ বা একটা শুট হলো কে? ফুল। তার মানে এই ফুল হলো সপুষ্পক উদ্ভিদের প্রজননের অঙ্গ। তার মানে প্রজননের জন্যই ফুল ফুটে। তাহলে ফুল কাকে বলে বা ফুল কি? আমরা বলবো প্রজননের জন্য বা বংশ বৃদ্ধির বা বংশ বিস্তারের জন্য আমরা যদি বলি যে রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা বলবো ফুল। বিশেষ বললাম কারণ এটা একটা বিশেষ সময় আসে, এটা বিশেষ জিনিস। বিটপ বললাম কারণ বায়ুমণ্ডলে অবস্থান করতেছে। রূপান্তরিত বললাম কারণ আরেকটা বিটপ থেকে চেঞ্জ হয়ে এটা হয়েছে। আমরা বুঝতে পারছি? তাহলে এই সব মিলিয়ে প্রজননের জন্য রূপান্তরিত বিশেষ ধরনের বিটপকে আমরা বলবো ফুল। ওকে, এখন তুমি আমারে বলো তো যে ফুল তো অবশ্যই একটা প্রজনন অঙ্গ, তাই না? এখন আমরা কি বলছিলাম যে যাদের ফুল হয় তাদের জন্য আমরা কি উদ্ভিদ বলি? সপুষ্পক উদ্ভিদ। তাহলে বলতো যে সমস্ত উদ্ভিদে ফুল হয় তাদেরকে আমরা বলতেছি সপুষ্পক উদ্ভিদ। উদ্ভিদে ফুল হওয়া উন্নত বৈশিষ্ট্য না উন্নত বৈশিষ্ট্য? উন্নত বৈশিষ্ট্য। তাইলে আমি যখন বলতেছি ফুল একটা প্রজনন অঙ্গ, ফুল কি? প্রজনন অঙ্গ। প্রজননের জন্যই বিটপ রূপান্তরিত হয়ে ফুল হয়েছে। তাইলে ফুল যার প্রজনন অঙ্গ সেই উদ্ভিদ কি উন্নত হবে না অনুন্নত হবে? উন্নত। এই জন্য বলছে কি যে ফুল উচ্চ শ্রেণীর উদ্ভিদের প্রজনন অঙ্গ, কারণ ফুল হওয়াটাই একটা উচ্চ শ্রেণীর বৈশিষ্ট্য। বুঝতে পারছো? আচ্ছা, ঠিক আছে।